স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? গত ক্লাসে আমরা যে ডিজিটাল ডিভাইস শুরু করেছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা ইউনিভার্সাল গেট দেখতে যাব। ইউনিভার্সাল গেট যার বাংলা হচ্ছে সার্বজনীন গেট। সার্বজনীন গেটের সংজ্ঞা যদি আমরা জানতে চাই, সেক্ষেত্রে যে গেট, যে স্পেশাল গেটের মাধ্যমে মৌলিক গেটকে বাস্তবায়ন করা যায় বা যে গেটের মাধ্যমে মৌলিক গেট পাওয়া যায় তাকে সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট বলা হয়। ওকে, সার্বজনীন গেট প্রধানত দুই প্রকার, একটি হচ্ছে অ্যান্ড গেট এবং অপরটি হচ্ছে নর গেট। যারা গত ক্লাসে অ্যান্ড এবং অর গেট বুঝেছো তাদের জন্য এই দুটি ইউনিভার্সাল গেট বোঝা কিন্তু কোনো ব্যাপার না। তাহলে আমরা দেখি, শুরু করি। ইউনিভার্সাল গেট নাম্বার 1 হচ্ছে ন্যান্ড দিয়ে শুরু করি। আমি গত ক্লাসেও বলেছি গেটের নাম সবসময় ক্যাপিটাল ওয়ার্ডে লিখবে। ন্যান্ড গেট কিভাবে সৃষ্টি হয়েছে? মূলত আমরা জানি মৌলিক জিনিসগুলোর মাধ্যমে কিন্তু যৌগিক কোন জিনিসের সৃষ্টি হয়। তাহলে এখানে যৌগিক গেটে একটি প্রকারভেদ হচ্ছে সার্বজনীন গেট। সার্বজনীন গেটের মধ্যে দুটি প্রকার, একটি হচ্ছে ন্যান্ড এবং নর। এগুলো কিন্তু তৈরি হয়েছে মৌলিক গেটের মাধ্যমে। ন্যান্ড এসেছে মূলত নট এবং অ্যান্ড এর মাধ্যমে। নট এবং অ্যান্ড এর সংযুক্তির ফলেই ন্যান্ড এর সৃষ্টি। দেখো, এটি যদি আমার ন্যান্ড গেট হয় গত ক্লাসের হিসাব অনুযায়ী, এবং এই ন্যান্ড গেটের আউটপুটের সাথে আমি যদি একটি নট গেট স্থাপন করি, সেক্ষেত্রে এখানে গিয়ে যে রেজাল্টটা হবে সেটি হচ্ছে ন্যান্ড। x এবং y এর আউটপুট হচ্ছে x ডট y, এবং এখানে আমি যদি নট গেট বসাই তাহলে x y নটের জন্য ইনপুট হিসেবে কাজ করবে এবং আউটপুট জেনারেট হবে। যা ইনপুট পাবে তার উপরে একটা বার বসবে। ওকে, গত ক্লাসে আমরা দেখেছি নট গেট কি কাজ করে, ইনপুট যা পাবে তাকে ইনভার্স করবে। তাহলে ইনপুট যদি xy হয় তাহলে নটের আউটপুট হবে xy বার, xy বার। এখানে আমি সমীকরণের নামটি বাদ দিয়েছি। তুমি যদি সমীকরণ ব্যবহার করতে চাও, সাপোজ f xy, তাহলে এখানে f x ডট y বার। এখন এটি হচ্ছে বেসিক গেটের মাধ্যমে কিভাবে ন্যান্ড সৃষ্টি হচ্ছে সেটা দেখাচ্ছি। এখন আমি এই পুরো গেটের অংশটাকে আমি যদি এভাবে একসাথে দেখাই তাহলে কেমন হচ্ছে? এই অংশটা হচ্ছে ন্যান্ডের মূল চিত্র থাকবে। ন্যান্ডের মূল চিত্র থাকবে। আচ্ছা, নিচে একে দেখে আরো ক্লিয়ার হবে। xy ইনপুট ন্যান্ড গেট এবং নটের একটি অংশ এখানে জয়েন হবে, যেটি হচ্ছে বাবল। গত ক্লাসে আমি বাবলের কথা বলেছিলাম। ন্যান্ড গেটের আউটপুটে যখন বাবল আসবে তখন সেটি হয়ে যাবে ন্যান্ড। সরি, অ্যান্ড গেটের আউটপুটে যখন একটি বাবল আসবে তখন সেটি হয়ে যাবে ন্যান্ড। xy ইনপুট থাকবে, আউটপুট সমীকরণ আসবে xy বার। অ্যান্ড এর বিপরীত হচ্ছে ন্যান্ড। অ্যান্ড এর বিপরীত হচ্ছে ন্যান্ড। অ্যান্ড দেখলে শুধুমাত্র গুণের কাজ করবে, এখানে ন্যান্ড গুণ এবং রিভার্স দুটির কাজ একসাথে করবে। অ্যান্ড গেট শুধুমাত্র যৌক্তিক গুণের কাজ করবে, ন্যান্ড গেট যৌক্তিক গুণের সাথে সাথে তাকে রিভার্স করবে। এখন আমরা আসলে ফলাফলে আউটপুট, ইনপুট হচ্ছে x এবং y, আউটপুট হচ্ছে x ডট y বার। ইনপুট হবে 4 প্রকার,
মাত্র দুটি চলক ব্যবহার করেছি, 0 0 0 1 1 0 1 1। আমাদের বইও এইভাবে রয়েছে, তোমরা এই চারটি সাইকেল কিন্তু মুখস্থ দিতে পারো, 0 0 0 1 1 0 1 1। এখন আমাদের এন্ড গেটে যেভাবে সূত্র ছিল, ন্যান্ডের ক্ষেত্রে কিন্তু সূত্র আছে, তবে বিপরীত। আমি বললাম যে ন্যান্ড হচ্ছে অ্যান্ডের বিপরীত, তাহলে ন্যান্ডের সূত্র অ্যান্ডের বিপরীতই হবে। সূত্রটা আমি লিখে দিচ্ছি, সকল ইনপুট 1 হলে আউটপুট 0 হবে, অন্যথায় আউটপুট 1 হবে। এই হচ্ছে ন্যান্ডের সূত্র। তাহলে আমি সকল ইনপুট 1 যেখানে আছে সেখানে 0 বসিয়ে আর বাকি জায়গায় 1 বসাতে পারবো। আমাকে খুঁজতে হবে সকল ইনপুট 1 কোথায় রয়েছে। সকল ইনপুট 1 রয়েছে, আমি দেখতে পাচ্ছি শেষে চতুর্থ ট্রায়ালে 1 রয়েছে সকল ইনপুট, সেখানে আমি 0 দিব। আর কোথাও সকল ইনপুট 1 নেই, তাহলে বাকি জায়গায় আমি 1 বসাতে পারবো। ঠিক এন্ড এর বিপরীত সূত্র, সকল ইনপুট 1 হলে আউটপুট 1 হওয়ার জায়গায় এখানে হয়ে যাবে 0 এবং আদারওয়াইজে 1 হবে। তাহলে এন্ড এর বিপরীত হচ্ছে ন্যান্ড। এখানে আমি বাউন্ডারি করে বলতে পারি, যদি এখানে x ডট y একটি ঘর থাকতো, যদি এখানে এরকম হতো, এটি x ডট y এবং এটি x ডট y বার, তার মানে এতটুকু হচ্ছে এন্ড এর রেজাল্ট, এটা হচ্ছে ন্যান্ড এর রেজাল্ট। x ডট y এর রেজাল্ট ছিল 0 0 0 1, তাহলে x ডট y xy বার এর রেজাল্ট হচ্ছে ঠিক এই লাইনের বিপরীত। তার মানে এটি হচ্ছে এন্ড এর রেজাল্ট, এটি হচ্ছে ন্যান্ড এর রেজাল্ট। এন্ড এবং ন্যান্ড এর মাঝখানে একটি মাত্র নট গেট কি করেছে, একটি মাত্র নট গেট ফলাফলকে সম্পূর্ণ রিভার্স করে দিয়েছে। যেখানে এন্ড এর 0 হচ্ছে সেখানে ন্যান্ড এর কিন্তু 1 হয়, যেখানে এন্ড এর 1 হচ্ছে সেখানে ন্যান্ড 0 হচ্ছে। ঝামেলা না করার জন্য আমি এই লাইনটা বাদ দিচ্ছি, চাইলে কিন্তু দেওয়া যেত বুঝার সুবিধার্থে। তবে তোমরা সূত্র অনুযায়ী আউটপুট জেনারেট করবে এবং সূত্র অনুযায়ী সবকিছু মনে রাখবে। ন্যান্ড হচ্ছে এন্ড এর বিপরীত। ওকে, এখন আমরা দেখব আরেকটি ইউনিভার্সাল গেট, যেটি হচ্ছে নট, মানে নট প্লাস অর। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। আমি মুছে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়, চাইলে এখানে কিন্তু করতে পারতাম। আমাদের সেকেন্ড ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট হচ্ছে নট, যেটি হচ্ছে নট অর প্লাস নট। ওকে, আমি প্রথমে গেট দেখে ফেলি। দুটি ইনপুট অর গেটে যার আউটপুটের সাথে একটি নট গেট যুক্ত হবে এবং সেটি করবে অরের রেজাল্টকে রিভার্স করে ফেলবে। x প্লাস y হচ্ছে অরের রেজাল্ট, মানে x প্লাস y হোল বার হচ্ছে নটের রেজাল্ট। এই গেটগুলিকে আমরা যদি একসাথে সাজাই তখন হবে অর এবং অরের মুখের যে বাবেল হবে, তাহলে x y ইনপুট আউটপুট সমীকরণ f = x প্লাস y হোল বার। তার মানে হচ্ছে অর যেখানে দুটি ইনপুটকে প্লাস করবে, এখানে নট দুটি ইনপুটকে প্লাস এবং হোল বার করবে। প্লাস এবং হোল বার, নট মানে হচ্ছে প্লাস এন্ড হোল বার। আর ন্যান্ডে কি ছিল, ডট এন্ড হোল বার। এন্ড শুধু গুণের কাজ করবে, ন্যান্ড গুণ এবং হোল বার করবে। অর শুধু প্লাসের কাজ করবে, নট প্লাস এন্ড হোল বার করবে। প্লাস সকল ইনপুটকে প্লাস করবে। সাপোজ এখানে যদি চারটি ইনপুট হতো x y z বা x y z m, তাহলে বা x y z z বার,
এরকম চারটি ইনপুট যদি হতো তাহলে এখানে কি আসতো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এক্সট্রা কোনো একটা কিছু তাদের মধ্যে প্লাস হতো এবং সেটা হোল বার হতো। ওকে, এখন আমরা সত্য সারণী দেখব। প্রতিটি গেটের কিন্তু ট্রুথ টেবল আমরা মনে রাখবে, ট্রুথ টেবল ছাড়া কিন্তু গেট হবে না, আদারওয়াইজ এদের অপারেশন গুলা বোঝা চুপ হয়ে যাবে। ইনপুট এবং আউটপুট, ইনপুট হচ্ছে এক্স ওয়াই, আউটপুট হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল বার। আচ্ছা, এখানে আমি এক অর সহ দেখাচ্ছি, তোমরা একটু খেয়াল করবে। দুটি ইনপুটের জন্য সর্বোচ্চ 4টি কম্বিনেশন হবে 0 0 0 1 x y, দুটি কম্বিনেশনের জন্য সর্বোচ্চ 4টি কম্বিনেশন হবে, এটা হচ্ছে 2 পাওয়ার n। এই সূত্র মেনে কতটি চলো, কতটি কম্বিনেশন ধরে দুটি চলো ধরে 2 স্কয়ার ইকুয়াল টু 4, 4টি কম্বিনেশন 0 0 0 1 1 0 1। যদি x প্লাস ওয়াই এই অংশ হয়, এখানে হচ্ছে x প্লাস ওয়াই বার হচ্ছে এই অংশ, ডটের কাজ আমরা অর অনুযায়ী জানি 1 দেখলে 1 পেলে 1 হয়ে যাবে, একটি ইনপুট 1 হলে আউটপুট 1 হয়ে যাবে, সেক্ষেত্রে এই তিনটি ট্রায়ালে 1 হবে, এখানে 0 হবে। এবং এই রেজাল্ট যদি এতটুকু পর্যন্ত হয়, নটে গিয়ে সম্পূর্ণ রেজাল্টটি বিপরীত হয়ে যাবে। এখানে যদি 0 হয় তাহলে এখানে এসে সেটি 1 হয়ে যাবে। অরের রেজাল্ট যদি 1 হয়, নরের রেজাল্ট 0 হয়ে যাবে। তাহলে নর হচ্ছে অরের বিপরীত। এই দুটি জিনিস কিন্তু সেম, আমি এখানে একটা দেখেছি, এখানে ভেঙে দেখিয়েছি, বোঝা গেছে? তাহলে আমি এই লাইনটি যদি বাদ দিই তাহলে তোমাকে সূত্র মেনে চলতে হবে। যে সূত্রটি হচ্ছে যে কোনো একটি ইনপুট 1 হলে আউটপুট 0 হবে, যে কোনো একটি ইনপুট 1 সরি থেকে লিখি, যে কোনো একটি ইনপুট 1 হলে তাহলে কি বললাম, যে কোনো একটি ইনপুট 1 হলে নর গেটের ক্ষেত্রে আউটপুট 0 হবে, মানে অরের বিপরীত, এবং অন্যথায় লিখেছি 1 হলেই 0 হবে নরের ক্ষেত্রে। যে কোনো একটি ইনপুট 1 হলে আউটপুট 0 হবে, এবং যদি এই শর্ত না হয় মানে অন্যথায় আদারওয়াইজ আউটপুট 1 হবে। তাহলে আমার ইনপুট হচ্ছে এই দুই লাইন, খেয়াল রাখবে x y হচ্ছে আমার ইনপুট, ইনপুট দেখে দেখে আমি আউটপুট বসাবো। যে কোনো একটি ইনপুট কি 1 রয়েছে নেই, তাহলে যে কোনো একটি ইনপুট 1 হলে আউটপুট 0 হবে। তাহলে যে কোনো একটি ইনপুট 1 নেই তাহলে 0 হবে না, কি হবে, অন্যথায় 1 হবে। এখানে একটি ইনপুট 1 রয়েছে তাহলে 0 হবে, এখানে একটি 0 রয়েছে এখানে 0 হবে। এবং একটি ইনপুট 1 হলে আউটপুট 0 হবে, তাহলে এখানে একটি বদলে দুটি রয়েছে, বেশি রয়েছে, তবুও 0 হবে। আমি অরের লাইনটি মুছে দিচ্ছি, অরের যা রেজাল্ট হবে নরের রেজাল্ট ঠিক তার বিপরীত হবে। তোমাদেরকে মূলত সূত্র মনে রাখতে হবে, কারণ তুমি বারবার কিন্তু এই ট্রুথ টেবল একে দেখতে পারবে না, তোমাকে সূত্র অনুযায়ী মাথায় রাখতে হবে যে আমার আউটপুট কি আসবে। ওকে, এই হচ্ছে ইউনিভার্সাল গেট, ন্যান্ড এবং নর, যা এখানে ন্যান্ড হচ্ছে অ্যান্ড এর বিপরীত, নর হচ্ছে অর এর বিপরীত। অ্যান্ড এবং অর না বুঝে তুমি কিন্তু ইউনিভার্সাল গেট কখনোই বুঝবে না। এই জন্য আমি প্রথম ক্লাসে অ্যান্ড এবং অর দেখিয়েছি, পরবর্তী ক্লাসে তোমাদেরকে ইউনিভার্সাল গেট শো করলাম। ইউনিভার্সাল গেট খুবই ইম্পর্টেন্ট,
এই ইউনিভার্সাল গেটের মাধ্যমে সকল ধরনের সার্কিট ডিজাইন করা যায়। এই ইউনিভার্সাল গেটের অনেক প্রশ্ন আছে এবং ইউনিভার্সাল গেটের মাধ্যমে সব ধরনের মৌলিক গেটকে বাস্তবায়ন করা যায়। তাহলে ইউনিভার্সাল গেট কত প্রকার? দুই প্রকার, ন্যান্ড এবং নর। এই দুটিকে ইউনিভার্সাল গেট বলা হয় কারণ এই দুটি গেটের মাধ্যমে আমরা সকল মৌলিক গেট পেতে পারি এবং সব ধরনের সার্কিট ডিজাইন করতে পারি। তোমরা এগুলো হাতে কলমে প্র্যাকটিস করবে, আদারওয়াইজ তোমাদের আয়ত্তে আসবে না। এবং মোস্ট ইম্পর্টেন্ট, সূত্র মাথায় রেখে সূত্র প্র্যাকটিস করবে। ধন্যবাদ সবাইকে।